নমস্কার বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ঠিক আছে? যেখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসেই, তা গুরুত্বপূর্ণ খুবই একটি টপিক এবং কমন একটি টপিক, খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস, ঠিক আছে? তো আমরা জানি, বেসিক্যালি সবাই একটু হালকা জানি যে আর্টিকেল কোনগুলোকে বলা হয়। যে আর্টিকেল হচ্ছে এ, অ্যান, দা, ঠিক আছে? এই তিনটে হচ্ছে আমাদের আর্টিকেল। তো এই আর্টিকেলগুলো কীভাবে ইউজ হয় সেটাই আমরা দেখব। তোমরা জানো ইংরেজি যে আলফাবেট রয়েছে সেই আলফাবেটে টোটাল 26টি লেটার থাকে, ঠিক আছে? তো এখন আমরা দেখব এই এ, অ্যান, দা কীভাবে ইউজ হয় বা কোথায় ইউজ হয়, ঠিক আছে? ইংরেজি যে আলফাবেট রয়েছে তার মধ্যে কয়টি লেটার থাকে? 26টি লেটার থাকে, ঠিক আছে? 26টির মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট বলি আমরা, ঠিক আছে? এই 5টি ভাওয়েল কি কি? এই 5টি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? এই 5টি হচ্ছে আমাদের ভাওয়েল, ঠিক আছে? তো আমরা দেখব যখন কোনো ওয়ার্ড এই 5টি ভাওয়েল মানে 5টির থেকে যে কোনো একটি অক্ষর দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে কি বসে? সেক্ষেত্রে বসে হচ্ছে তোমার অ্যান বসে। সেক্ষেত্রে কি বসে? অ্যান, ঠিক আছে? আর যদি কোনো ওয়ার্ড এই 5টি ভাওয়েল ছাড়া মানে অন্য কোনো কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে বসে এ। তাহলে আমরা যদি একটা বেসিক এক্সাম্পল নেই, যেমন ধরো কি বলি, যেমন ধরো বয়। বয় মানে কি? বয় মানে ছেলে। তাহলে এখানে এ আর এন এর মধ্যে কোনটা বসবে? দাঁতে পড়ে যাচ্ছে আগে। তা বয় আছে, তাহলে বয়ের প্রথম অক্ষরটা কি রয়েছে? বি। তাহলে বি কি 5টা ভাওয়েলের মধ্যে একটি অক্ষর? না। তার মানে বিটা হচ্ছে কনসোনেন্টে আছে, তাহলে এখানে কি বসবে? এ বসবে, এ বয়, ঠিক আছে? ঠিক সেরকম আরেকটি এক্সাম্পল যদি আমরা এখন নেই, যেমন ধরো এখানে বললাম অরেঞ্জ, ও আর এ এন জিই, অরেঞ্জ। তাহলে এখানে কি বসবে? এ আর এন এর মধ্যে। তো দেখো, তোমরা লক্ষ্য করো, প্রথম বর্ণটা কি রয়েছে? ও। তার মানে ভাওয়েল এই 5টির মধ্যে একটি রয়েছে, মানে এই ওটি রয়েছে। তার মানে এখানে কি বসবে? অ্যান বসবে। তাহলে কি হয়ে যাবে? অ্যান অরেঞ্জ। তো এই হচ্ছে এ আর এন এর ব্যবহার, কোথায় এ ইউজ হয় আর কোথায় অ্যান ইউজ হয়, ঠিক আছে? প্রথম বর্ণটি যদি ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যান ইউজ করবে, আর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে এ ইউজ করবে, ঠিক আছে? এখন কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, আমি একটা করে তোমাদের এক্সাম্পল দিব। ধরো এখন মনে হচ্ছে যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা ওয়া হয়, যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ, ইউ এর মতো হয়, একদম যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার প্রথম যে অক্ষরটা থাকবে সেটা ইউ এর মতোই হবে। যেমন একটা আমি ওয়ার্ড নিলাম, ইউজফুল ম্যাটার। কি নিলাম? ইউজফুল ইউজফুল ম্যাটার, ঠিক আছে? তাহলে এখানে এ আর এন এর মধ্যে কোনটি হবে তোমরা বলো তো দেখি। তোমরা যদি সঠিক রুলস প্রয়োগ করো, যখন এখানে কি আছে? ইউ আছে, ঠিক আছে? ইউটা কিন্তু আমার ভাওয়েল। তাহলে আমরা জানি যে ভাওয়েল থাকলে কিন্তু অ্যান বসে, তাহলে এখানে কিন্তু অ্যান হওয়ার কথা এইখানে, কিন্তু এখানে অ্যান হচ্ছে না। অ্যান না হয়ে এখানে এ হবে। কি হবে? এ হবে। এখন কেন এখানে এ হলো সেটাও বলছি। কি বলছি? যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয় বা ওয়া হয়, যেমন ইউজফুল, ইউজফুলটা কিন্তু ইউ এর মতোই হচ্ছে, ইউজফুল, ইউজফুল মানে ইউই আছে, সেক্ষেত্রে কিন্তু এই হবে। যেমন আরেকটি আছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু অ্যান ইউনিভার্সিটি হবে না, কি হবে? এ ইউনিভার্সিটি, ঠিক আছে? কিন্তু আমরা যদি নিয়ম রুলস ফলো করি, ইউনিভার্সিটি মানে ভাওয়েল আছে, তাহলে এখানে অ্যান হওয়া দরকার। কিন্তু যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা ব্যতিক্রম হয়ে যায়, মানে উল্টো হয়ে যায়, ঠিক আছে? আবার যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে আবার অ্যান হবে। কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে অ্যান হবে। আমরা জানি কনসোনেন্ট থাকলে এ বসে, কিন্তু যদি কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে তার উল্টো হবে, মানে অ্যান হবে। কিভাবে আমরা দেখব? যেমন দেখি, একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান মানে সৎ ব্যক্তি, একজন সৎ ব্যক্তি, ঠিক আছে? তাহলে এখানে এ আর এন এর মধ্যে কোনটা হবে?
তো এগুলো কিন্তু টোটালি ব্যতিক্রম। এগুলো যখন তোমরা সঠিক রুলস প্রয়োগ করবে তখন সেখানে কী হওয়া দরকার ছিল, অনেস্ট, মানে এইচ আছে, এইচটা কিন্তু কনসোনেন্ট, এই 5টা ভাইবেলের মধ্যে পড়ছে না, তাহলে আমার কি হওয়া লাগতো, এখানে এ হওয়া দরকার ছিল। ঠিক আছে, কিন্তু এখানে এ হবে না। কেন হবে না? কেন এখানে হবে না? কারণ আমি বলছি যে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, মানে উচ্চারণটা কি আছে, অনেস্ট, উচ্চারণ কিন্তু হনেস্ট না, উচ্চারণটা কি আছে, অনেস্ট, মানে ও, অনেস্ট, ও এর উচ্চারণ আছে কিন্তু ভাইবেল কিন্তু ও, তাই এখানে কি হবে, অ্যান হবে, তাহলে অ্যান অনেস্টমেন্ট হবে, এ অনেস্টমেন্ট কিন্তু হবে না। এগুলো হচ্ছে কিছু কিছু ব্যতিক্রম, এগুলো মনে রাখবে তোমরা, উচ্চারণটা তোমরা ফলো করো। এইচ যেহেতু আছে, আমাদের উচ্চারণ কী হওয়া দরকার, হনেস্ট ম্যান, কিন্তু উচ্চারণ হচ্ছে অনেস্ট ম্যান। তাহলে ও, এই কনসোনেন্টটা কিসের মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে, তাই এখানে কি বসলো, অ্যান বসলো। ঠিক আছে, তারপরে যেমন ধরো এম এ, একজন সে এম এ করছে, ধরো মাস্টার ডিগ্রি করছে, এম এ, এই যে এম, এই যে এ, সে মাস্টার ডিগ্রি করছে, তো এখানে কি হবে, এ এম এ হবে না অ্যান এম এ হবে, কি হবে এখানে, এখানেও সেম কি হবে, অ্যান এম এ হবে। কারণ কি, এম এ, এম এ, এই যে এর উচ্চারণ হচ্ছে কিন্তু, এমটা কিন্তু আমার কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কিন্তু এর হচ্ছে, এম এ আসছে কিন্তু শুরুতে, তাই বলছে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান বসে। ঠিক আছে, এই হচ্ছে এ আর অ্যান এর ইউজ। ঠিক আছে, এবার আমরা দেখব যে দা কিভাবে ইউজ করে। দা কিভাবে ইউজ করে, কি বলছে, যখন নির্দিষ্ট করে কিছু বলা হবে, যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হবে সেক্ষেত্রে দা বসবে। ঠিক আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল নিই, নির্দিষ্ট কোনো কিছু, যেমন ধরো একটা এক্সাম্পল নিলাম, দ্য গার্ল লুকস বিউটিফুল, দ্য গার্ল লুকস বিউটিফুল, ওই মেয়েটি দেখতে খুবই সুন্দর, ওই মেয়েটি, নির্দিষ্ট করে কিন্তু বললাম, তাই এটা কি হয়ে গেল, দা হয়ে গেল। ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো কিছুকে বললে সেক্ষেত্রে কি বসে, দা বসে। অথবা পৃথিবীতে যদি একটি মাত্র জিনিস থাকে এবং অদ্বিতীয়, মানে এই টোটাল যে আমাদের গ্যালাক্সি বা তোমরা যে ইউনিভার্স বলো, সেই ইউনিভার্সে যদি কোনো বস্তু একটি মাত্রই থাকে সেই ক্ষেত্রে দা বসে। বেসিক এক্সাম্পল যেমন সূর্য, সান, সানের আগে কি এ বসবে, এন বসবে, যে এ সান এন সান, কি হবে, দা সান, একটাই কিন্তু সূর্য আছে। যেমন পৃথিবী, কি বসবে, দা আর্থ। ঠিক আছে, তেমনি ধরো আমাদের কি রয়েছে, গ্যালাক্সি, দা গ্যালাক্সি, দা ইউনিভার্স, মানে পৃথিবীতে যেটা একটি মাত্রই থাকবে সেই ক্ষেত্রে কি হয়, দা হবে। ঠিক আছে, এই হচ্ছে এ এন আর দা এর ব্যবহার। আবার একটা সংক্ষিপ্ত একটা শর্টে বলে দিচ্ছি, কোনো ওয়ার্ড যদি শুরুতে ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে অ্যান বসে, কোনো ওয়ার্ড যদি শুরুতে কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি বসে, এ বসে। কিন্তু এখন যদি ব্যতিক্রম নিয়মগুলো দেখি, যদি কি বলছে, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো বা ওয়া, ইউ বা ওয়া এই দুটোর মতো হয় সেক্ষেত্রে আবার অ্যান না হয়ে এ হয়ে যাবে। আবার কনসোনেন্টের ক্ষেত্রে যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, কিসের মতো, ভাওয়েলের মতো, যেমন আমরা এক্সাম্পলটা দেখেছিলাম, অনেস্ট ম্যান, নট হনেস্ট ম্যান, আমরা কি বলি, অনেস্ট ম্যান, মানে এইচটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে ওটা, মানে কনসোনেন্ট আমার ভায়োলের মতো উচ্চারণ হচ্ছে, তাই এখানে কি হয়ে গেল, এ হয়ে গেল। ঠিক আছে, আর দা কখনো ইউজ হয়, দা হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে, নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে বোঝাতে, সেক্ষেত্রে দা ইউজ হয়। বা পৃথিবীতে যদি কোনো মাত্র জিনিস একটি মাত্র থাকে এবং এক এবং অদ্বিতীয়, সেক্ষেত্রে কিন্তু কী হয়, দা হয়। ঠিক আছে, এইবার আমরা দেখব, আর্টিকেল তো দেখলাম, এবার দেখব আমরা প্রিপোজিশন কিভাবে ইউজ হয়। আমরা এবার দেখব প্রিপোজিশনগুলো কিভাবে ইউজ হয়। ঠিক আছে, তো প্রিপোজিশন অফ টাইম বলছে সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন কিভাবে ইউজ হয়। ঠিক আছে, যখন কোনো সময় বোঝাবে সেই ক্ষেত্রে কি কোন ধরনের প্রিপোজিশন ইউজ হয়। কি বলছে দেখো, সময় দেখতে আমরা সাধারণত কি কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি ঘড়ি, ক্যালেন্ডার। এবার আমরা ঘড়ি থেকে সময় দেখি, যেমন আমরা যে কোনো বলি যে 2 বাজলে 2 AM বা 3 বাজলে 3 AM, 4 AM, 5 AM ইত্যাদি। এই সব সময়ের পূর্বে আমরা কি বসাবো, অ্যাট প্রিপোজিশন বসাবো। যে কোনো সময়ে যদি আমরা দেখি কোনো টাইমের উল্লেখ আছে বা ক্যালেন্ডারের উল্লেখ আছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যাট ইউজ করব। ঠিক আছে, যেমন কি এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে দেখো একটি, হি উইল রিটার্ন, সে ফিরবে, হোম, কোথায় ফিরবে, বাড়িতে ফিরবে, অ্যাট, এই যে অ্যাট 4:30 ইন দ্য ইভিনিং, সে 4:30 সন্ধ্যার দিকে বাড়িতে ফিরবে। এই যে 4:30, 4:30, এই যে একটা টাইম দেওয়া আছে, তাই এখানে সামনে কি বসলো, অ্যাট। তাহলে অ্যাট কখন ইউজ হবে, যখন টাইম থাকবে, সেক্ষেত্রে আমরা কি বসবো, অ্যাট ইউজ করব। ঠিক আছে,
তারপর কি বলছে দেখো, এবার আমরা ক্যালেন্ডার থেকে কি কি পাই? আমরা পাই মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। বছরের নাম, যে কোনো বছর, 19, 2019, 2020, 21, 22, 23। আবার যে কোনো সপ্তাহের দিনের নাম, সানডে, মানডে, টুইজডে, সব কিছু আমরা ক্যালেন্ডার থেকে পাই। ডেট, তারিখও পাই কিন্তু, 1ই আগস্ট, 1ই সেপ্টেম্বর, 1ই ডিসেম্বর। ঠিক আছে, যদি সাল ও মাস হয় তাহলে তার আগে ইন বসে। যে কোনো সাল বা মাসের ক্ষেত্রে কিন্তু আগে ইন বসে। ঠিক আছে, মনে রাখবে এগুলো। যেমন কি এক্সাম্পল দেওয়া আছে দেখো, শি উইল কাম হেয়ার ইন জুলাই। সে এখানে কবে আসবে? জুলাই মাসে। তাহলে জুলাইয়ের আগে কি বসলো? ইন বসলো। আমি আগে বলাই আছে যে মাসের ক্ষেত্রে, সালের ক্ষেত্রে, প্লাস দিনের ক্ষেত্রে সেসবের আগে কি বসে? ইন বসে। আর একটা এক্সাম্পল দেওয়া হয়, যেমন আই ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন 2018। আমাকে পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে? 2018 সালে। এই যে সাল, সালের ক্ষেত্রে কি বসলো? ইন বসলো। তাহলে আমরা দেখলাম যে কোনো মাসের ক্ষেত্রে, সালের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে সবসময় কি বসে? ইন বসে। ঠিক আছে, তারপরে কি বলছে, যদি দিন অথবা বার ও তারিখ পাই তাহলে তার আগে সর্বদা অন লিখবে। যদি দিন অথবা বার অথবা তারিখ পাই, যে কোনো তারিখ, সেক্ষেত্রে আমরা কি লিখব? অন লিখব। ঠিক আছে, তাহলে অন কোথায় কোথায় ইউজ হবে? যেমন দেখো এখানে কি বলছে, মাই বার্থডে উইল বি অন 12 আগস্ট। আমার বার্থডে মানে আমার জন্মদিন আসছে বা পালিত হবে কত আগস্টে? 12ই আগস্টে। মানে অন, ওই দিন পালিত হবে বা আসছে। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে দেখো, দিনের ক্ষেত্রে, বারের ক্ষেত্রে ও তারিখের ক্ষেত্রে কি বসবে? অন বসবে। তারপর যেমন দেখো, অন মনডে, সোমবার, আবার স্কুল বিগিনস। আমাদের সোমবার থেকে আমাদের ক্লাস শুরু হবে বা স্কুল শুরু হবে, অন মনডে। ঠিক আছে, এই হচ্ছে টাইমগত প্রিপোজিশন, মানে কোন টাইমে কোন প্রিপোজিশন ইউজ হয়। ঠিক আছে, আমরা দেখলাম সময়ের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে, 4টা 5টার ক্ষেত্রে অ্যাড বসে, যে কোনো মাস বা সালের ক্ষেত্রে ইন বসে। এবার দিন তারিখের ক্ষেত্রে আমরা কি দেখলাম? অন বসে। এসব মনে রাখবে। ঠিক আছে বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে, অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে, বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। এবার দেখবো প্রিপোজিশন অফ প্লেস, মানে জায়গাগতভাবে প্রিপোজিশনগুলো কীভাবে ইউজ হয়। এবার আমরা এটা দেখব। ঠিক আছে, কি বলবো, স্থানের ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রে আমরা বহুল প্রচলিত একটা নিয়ম আমরা জানি যে ছোট জায়গার আগে অ্যাড বসে আর বড় জায়গার আগে ইন বসে। এটা কিন্তু আমরা বেসিক্যালি সবাই জানি, যে কোনো ছোট প্লেসের আগে অ্যাড বসে এবং বড় প্লেসের আগে ইন বসে। কিন্তু বেশি কিছু স্থান ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই তুমি বুঝতে পারবে না স্থানটি বড় না ছোট। কিন্তু এমনও অনেক জায়গার নাম আছে তুমি বুঝতে পারবে না জায়গাটা খুব বড় না ছোট। সুতরাং তুমি মনে রাখবে যে নির্দিষ্ট কোনো স্থান বোঝালে অ্যাড হবে, অনির্দিষ্ট স্থান বোঝালে ইন বসে। নির্দিষ্ট স্থান হলে সেটা অ্যাড, অনির্দিষ্ট স্থান হলে সেটা কি বসবে? ইন বসবে। এই ধরো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো, তুমি যদি বলো আমি কলকাতায় থাকি, এটা কিন্তু অনির্দিষ্ট। কারণ কলকাতায় তুমি কোথায় থাকো সে তো আর জানতেছে না বা জানার চেষ্টা করছে না যে তুমি কলকাতার কোন গলিতে থাকো, কোন পাড়ায় থাকো। তুমি জানো একটা বেসিক বলে দিলে কলকাতায়, এটা কিন্তু অনির্দিষ্ট। সেক্ষেত্রে কিন্তু ইন বসলো। ঠিক আছে, তাহলে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। ঠিক আছে, কিন্তু তুমি যদি বলো আমি কলকাতার বঙ্কিম স্ট্রিটে থাকি, তাহলে বাক্যটি হবে, মানে এবার নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে আমি কলকাতার ওই বঙ্কিম স্ট্রিটে আমি থাকি। তাহলে কি হবে? আই লিভ ইন কলকাতা অ্যাট বঙ্কিম স্ট্রিট।
এবার কিন্তু ইন বঙ্কিম স্ট্রিট হলো না, অ্যাট বঙ্কিম স্ট্রিট, কারণ বঙ্কিম স্ট্রিটটা আমি নির্দিষ্ট করে বলে দিলাম যে কলকাতার আমি এই জায়গায় থাকি, তাই এটা কি হয়ে গেল, অ্যাট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা উদাহরণ সহকারে কিছু প্রিপোজিশন খুব সহজ ও সুন্দরভাবে জানবো। এবার উদাহরণ সহকারে আমরা কোন প্রিপোজিশন কোথায় ইউজ হয় সেটা আমরা জানবো। তাহলে আমাদের ফার্স্ট প্রিপোজিশন কি রয়েছে, অফ। তাহলে আমরা দেখব অফ কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়। কি বলছে 1 নম্বর রুলসে, যে উপকরণ অর্থাৎ কি দিয়ে তৈরি, কোনো জিনিসে কি উপকরণ থাকবে বা সেই জিনিসটা কি দিয়ে তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু অফ ইউজ হয়। যেমন একটা এক্সাম্পল নিয়েছি, দেখো, দ্য বাস্কেট ইজ মেড অফ ব্যাম্বু। বলছে এই বাস্কেটটি কী দিয়ে তৈরি হয়েছে, বাঁশ দিয়ে তৈরি হয়েছে। তাহলে একটা উপকরণটা কি, বাস্কেটের উপকরণটা বাঁশ দিয়ে তৈরি হয়েছে, তাই এটা কি হয়ে গেল, অফ ব্যাম্বু। তাহলে আমরা দেখলাম যে উপকরণ বা কী দিয়ে তৈরি, সেক্ষেত্রে অফ বসে। সম্পর্ক বা শেষের যদি থাকে, যেমন একটা দিল করোনা ভাইরাস, তাহলে এটা কি হয়ে যাবে, ধরো আমি এখানে দিলাম ভাইরাস অফ করোনা, কি হয়ে যাবে, ভাইরাস অফ করোনা। তারপরে যেমন ধরো সিটি অফ জয়, মানে কি আনন্দের শহর, তাহলে সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু কি হবে, অফ ইউজ হবে। আবার কি বলছে, কোনো রোগের কারণে মৃত্যু হলেও অফ বসে। কোনো রোগের কারণে, কোনো রোগজনিত কারণে যদি কারো মৃত্যু হয় সেক্ষেত্রেও কিন্তু অফ বসে। যেমন হি ডাইড অফ ম্যালেরিয়া, সে ম্যালেরিয়ায় মারা গেছে। সে ডাইড কিসের জন্য মারা গেছে, অফ ম্যালেরিয়া, ম্যালেরিয়ার জন্য মারা গেছে। ঠিক আছে, এবার বলছে অ্যাবাউট। অ্যাবাউট কীভাবে ইউজ হয় বা কোথায় কোথায় ইউজ হয় দেখবো আমরা। কি বলছে, বিষয়ে, ব্যাপারে ও সম্পর্কে বা সম্বন্ধে প্রভৃতি ক্ষেত্রে কি হয়, অ্যাবাউট ইউজ হয়। বিষয়ে, যে কোনো ব্যাপারে বা যে কোনো সম্পর্কে বা যে কোনো সম্বন্ধে কি ইউজ হয়, অ্যাবাউট ইউজ হয়। যেমন কি বলছে, আমি তার বিষয়ে অনেক কিছু জানি, বা আমি তার ব্যাপারে অনেক কিছু জানি, বা তার সম্পর্কে অনেক কিছু জানি। ঠিক আছে, তাহলে কি, আই নিউ লট অ্যাবাউট হিম। আই নিউ লট অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে অনেক কিছু জানি বা জানতাম। ঠিক আছে, এই যে এই ক্ষেত্রে অ্যাবাউট ইউজ হয়, কারো ক্ষেত্রে, কোনো ব্যাপারে, কোনো বিষয়ে, কোনো সম্পর্কে। তারপর আবার কি বলছে দেখো, কি বলা আছে দেখো, সে তার আঙুলের চারপাশে একখণ্ড কাপড় জড়ালো হবে। এখানে জড়ালাম আছে, এটা কি হবে, জড়ালো। তাহলে কি হবে, হি র্যাপড এ পিস অফ ক্লোথ অ্যাবাউট মাই ফিঙ্গার। সে তার বা আমার আঙুলের চারপাশে একখণ্ড কাপড় জড়ালো। ঠিক আছে, হি র্যাপড এ পিস অফ ক্লোথ অ্যাবাউট মাই কি, ফিঙ্গার। তাহলে চারিদিকে বা কোনো কিছু চারিদিকে, সে অর্থেও কিন্তু কি হয়, অ্যাবাউট ইউজ হয়। ঠিক আছে, তারপর কি বলছে, প্রায় বা কাছাকাছি, এই অর্থও কি হয়, অ্যাবাউট ইউজ হয়। ঠিক আছে, প্রায় বা কাছাকাছি অর্থও কিন্তু অ্যাবাউট ইউজ হয়। যেমন কি বলছে, লাঠিটা প্রায় লম্বা, এই দাড়িটা এখানে হবে, লাঠিটা প্রায় লম্বা। তাহলে কি হবে, দ্য স্টিক ইজ অ্যাবাউট 5 inches লং। বলছে লাঠিটা প্রায় 5 ইঞ্চি লম্বা। তাহলে লাঠিটা প্রায় কত ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি লম্বা। তাহলে এইসব প্রায় অর্থে বা কাছাকাছি অর্থেও কিন্তু কি হয়, অ্যাবাউট ইউজ হয়। ঠিক আছে, তারপর আরেকটা এক্সাম্পল কি আছে, যেমন দেখো, এটা প্রায় 6টা যখন সে এসেছিল, সে যখন এসেছিল তখন ঠিক 6টা বেজেছিল। তাহলে এটা কি হবে, ইট ওয়াজ অ্যাবাউট, প্রায় আছে কিন্তু, হ্যাঁ, ইট ওয়াজ অ্যাবাউট 6 o'clock হোয়েন হি কেম। তাহলে বলছে সে যখন এসেছিল প্রায় কয়টা বেজেছিল, 6টা বেজেছিল। তাহলে এইসব অর্থে কি ইউজ হয়, অ্যাবাউট ইউজ হয়। ঠিক আছে, এবার আমরা দেখব উইথ, মানে সাথে। উইথ কিভাবে ইউজ হয়, ঠিক আছে, কি আছে, সে আমার সাথে বাস করে। সে আমার সাথে বাস করে বা সে আমার সাথে থাকে। তাহলে হি লিভস উইথ মি, সে কার সাথে থাকে, আমার সাথে থাকে বা আমার সাথে বসবাস করে। তাহলে সাথে অর্থে কি হয়, উইথ বসে। ঠিক আছে, তারপরে কি বলছে, বস্তু দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে উইথ হয়। বলছে বস্তু দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে উইথ হয়। কোনো বস্তু দ্বারা কোনো কাজ যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে উইথ বসে। যেমন কি বলছে, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট ওয়াজ, বলছে কম্পার্টমেন্টকে কী দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছিল। ঠিক আছে, তাহলে কোনো বস্তু দ্বারা কাজটা হচ্ছে, ফুল দিয়ে কাজটা হচ্ছে, তাই এখানে কি হচ্ছে, উইথ। কি হচ্ছে, উইথ। তাহলে বস্তু দ্বারা কোনো কাজ সম্পন্ন হলে সেক্ষেত্রেও কিন্তু উইথ ব্যবহার করা হয়। এই হচ্ছে উইথের ব্যবহার, কোথায় ইউজ হয়, উইথ। তারপরে নেক্সট কি বলছে দেখো, সত্ত্বেও, তার যাবতীয় ধন দৌলত সত্ত্বেও সে অসুখী। তার এত ধন দৌলত রয়েছে থাকা সত্ত্বেও সে কিন্তু অসুখী। বলছে কি, উইথ অল হার ওয়েলথ, সে তার যাবতীয় ধন সম্পত্তি থাকা সত্ত্বেও বা রিচেস হি ইজ আনহ্যাপি, সে কিন্তু অসুখী।
বলছে সত্ত্বেও অর্থে মানে থাকা অর্থে, এই অর্থেও কিন্তু কি হয়, উইথ হয়, যে এত তার ধন দৌলত থাকা সত্ত্বেও সে অসুখী। বলছে উইথ অল হার ওয়েলথ, এত কিছু থাকা সত্ত্বেও, রিচেস ওয়েলথ বা রিচেস একই, হি ইজ আনহ্যাপি, সে কিন্তু অসুখী। ঠিক আছে, এই ক্ষেত্রেও কি হয়, উইথ ব্যবহৃত হয়। তারপর কি বলছে, ইনটু। এবার বলছে ইনটু কখন ইউজ হয়, বলছে বাইরে থেকে ভেতরে গতি পরিবর্তন বোঝালে ইনটু হয়, বাইরে থেকে ভেতরের দিকে গেলে সেক্ষেত্রে কি হয়, ইনটু হয়। যেমন কি বলছে, হি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে রুমে গেল, সে দৌড়ে রুমে গেল, তার মানে সে বাইরে ছিল, তাই এখানে কি বসলো, ইনটু। হি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে ভেতরে গেল, মানে বাইরে থেকে ভেতরে গেল, সেক্ষেত্রে কি বসে, ইনটু হয়। বলছে দ্য গোট, ছাগলটি জাম্পড ইনটু দ্য ওয়েল, কোথায় লাফ দিল, কুয়োতে, মানে বাইরে থেকে, সে এতক্ষণ জমিতে ছিল, লাফ দিয়ে কোথায় গেল, কুয়োর ভিতরে, মানে বাইরে থেকে ভেতরে গেল, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, ইনটু হয়। ঠিক আছে, তাহলে ইনটু কখন ইউজ হয়, যখন বাইরের থেকে ভেতরের দিকে যাবে, সেক্ষেত্রে কি হয়, ইনটু হয়। তারপর আবার কি বলছে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলে ইনটু হয়, বস্তুর অবস্থায় পরিবর্তন ঘটে, অর্থাৎ কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যদি ট্রান্সফার হয়, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, ইনটু হয়। ঠিক আছে, যেমন কি জল বাষ্পে পরিণত হয়, জল থেকে জলটা কি হলো, বাষ্পে হলো, এক অবস্থা থেকে আরেক অবস্থায়, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় কি হলো, পরিবর্তিত হলো, সেক্ষেত্রেও কিন্তু কি হবে, ইনটু হবে। যেমন কি বলছে, ওয়াটার ইজ চেঞ্জড ইনটু ভ্যাপোর, বলছে জল চেঞ্জ পরিবর্তন হয়ে কিসে পরিবর্তন হয়েছে, বাষ্পে, তাহলে এই ক্ষেত্রে কি হলো, ইনটু। তাহলে জল থেকে সেটা কি হলো, বাষ্প, তাহলে কি বলছে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলো, মানে কি হলো, তরল থেকে গ্যাসীয় পদার্থে গেল, তাই এখানে কি হলো, ইনটু। ওয়াটার ফ্রিজেস ইনটু আইস, তাহলে এখানেও কি হলো, জলটা ফ্রিজ জমে কি পরিণত হলো, বরফে পরিণত হলো, প্রথমে তরল অবস্থায় ছিল, এখন কি অবস্থায় গেল, কঠিন অবস্থায়, তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হলে কি হয়, ইনটু হয়। তারপর বলছে কি, সি ওয়াটার মানে সামুদ্রিক জল ইজ বয়েলড ইনটু সল্ট, বলছে সামুদ্রিক জলকে গরম করে সেটাকে কি পরিণত করা হলো, সল্টে, লবণে পরিণত করা হলো, মানে এক অবস্থার থেকে আরেক অবস্থা, সেটা প্রথমে ছিল সি ওয়াটার সামুদ্রিক জল, পরে সেটা হয়ে গেল সল্ট লবণ, তাহলে এই অবস্থার থেকে এই অবস্থায় গেল, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, ইনটু। তাহলে বেসিক্যালি ইনটু কখন ইউজ হবে, যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করবে, সেই ক্ষেত্রে কিন্তু ইনটু হবে। আর প্রথমে নিয়মটা আমরা কি দেখলাম, যে বাইরে থেকে ভিতরের দিকে গেলে সেটা কি হয়, ইনটু হয়। ঠিক আছে, এবার আমরা দেখব বাই এর ব্যবহার, বাই কিভাবে ইউজ হয়। কি বলছে, দ্বারা, কোনো কিছুর দ্বারা, অর্থাৎ কোনো কাজ কোনো ব্যক্তি দ্বারা করা হলে বাই হয়, সাধারণত প্যাসিভ ভয়েসে হয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন ভয়েস চেঞ্জ করতাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অবজেক্টের আগে একটা কি বসতো, বাই বসতো। ঠিক আছে, যেমন এক্সাম্পল কি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এই কাজটি আমার দ্বারা করা হয়েছে, আমার দ্বারা, এই যে বাই বলা হয়েছে, এখানে কোনো কাজ কোনো ব্যক্তি দ্বারা করা হলে সেক্ষেত্রে কি হয়, বাই। আর সাধারণত প্যাসিভ ভয়েসে বাই ইউজ হয়। ঠিক আছে, তাহলে কি দেখলাম, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এবার কি দেখব, এবার দেখব বিসাইড অ্যান্ড বিসাইডসের ব্যবহার, বিসাইড এবং বিসাইডস প্রিপোজিশন কোথায় কিভাবে ইউজ হয়। ঠিক আছে, বলছি এই দুটি প্রিপোজিশন একসাথে বুঝলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, পাশে অর্থাৎ একদম পাশে অবস্থিত থাকলে বিসাইড হবে, মানে একদম পাশাপাশি লাগালাগি থাকলে সেক্ষেত্রে বিসাইড হবে। আর ছাড়া বা ব্যতীত বোঝাতে, এটা ছাড়া বা এটা ছাড়া অন্য, সেক্ষেত্রে কি বসবে, বিসাইড ব্যবহৃত হয়। উদাহরণ দুটি লক্ষ্য করো কি বলছি। ঠিক আছে, তারা নদীর ধারে বেড়াচ্ছিল, মানে একদম নদীর পাশেই তারা বেড়াচ্ছিল। ঠিক আছে, নদীর ধারে বেড়াচ্ছিল, একদম নদীর কাছাকাছি একদম, তাহলে কি হচ্ছে, দে ওয়ার ওয়াকিং বিসাইড দ্য রিভার, দে ওয়ার ওয়াকিং বিসাইড দ্য রিভার, তারা নদীর ধারে বেড়াচ্ছিল বা হাঁটছিল, একদম কাছাকাছি পাশাপাশি অবস্থিত হলে সেটা কি বসবে, বিসাইড। আমাদের বাড়ির পাশে একটি বড় পুকুর আছে, আমাদের বাড়ির একদম পাশেই বা কাছেই একটা বড় পুকুর আছে, তাহলে সেক্ষেত্রেও কি হবে, বিসাইড হবে। যেমন দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার হাউস, দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে একটি বড় পুকুর আছে, এই যে বাড়ির পাশে পুকুরটি আছে, তাই এখানে কি হলো, বিসাইড, তাহলে এই ক্ষেত্রেও বিসাইড ব্যবহৃত হয়। এবার বলছে স্বাস্থ্যবান হওয়া ব্যতীত যে ধনী, বলছে স্বাস্থ্যবান হওয়া ব্যতীত বা ছাড়া যে ধনী, বলছে বিসাইডস বিইং হেলদি হি ইজ রিচ, বিসাইড বিইং হেলদি, বলতে সে স্বাস্থ্যবান নয় বাট কি, সে ধনী,
সে স্বাস্থ্যবান নয় বাট সে কি ধনী, স্বাস্থ্যবান হওয়া ব্যতীত বা ছাড়া, ব্যতীত বা ছাড়া অর্থে কি বোঝায়, বিসাইডস হয়, মানে একটা এস যুক্ত এগুলো বিসাইডের সঙ্গে। ঠিক আছে, নেক্সট কি বলছে, খাবার ছাড়াও, মানে ছাড়াও বলছে বা ব্যতীত, আমি তাকে একটা পরার কাপড় দিয়েছিলাম, তাকে খাবার ছাড়াও আমি তাকে একটি পরার কাপড় দিয়েছিলাম। বিসাইডস ফুড, বিসাইডস ফুড মানে খাবার ছাড়াও, আই গেভ হিম এ পিস অফ ক্লোথ টু ওয়্যার, আমি তাকে একটি কি পরার কাপড় দিয়েছিলাম, এই যে বিসাইড, তাহলে এই অর্থেও কিন্তু বিসাইড ব্যবহৃত হয়, মানে ছাড়া অর্থে বা ব্যতীত অর্থে। আর বিসাইড কখন ইউজ হয়, যখন একদম কাছাকাছি বা পাশাপাশি অবস্থিত থাকে, সেই ক্ষেত্রে বিসাইড হয়। আর কোনো কিছু ব্যতীত বা ছাড়া সেই অর্থে কি হয়, বিসাইডস হয়। ঠিক আছে।